নমস্কার। আজকে আমি আপনাদের সাথে সবার প্রিয় শুক্তো রান্নার রেসিপি শেয়ার করতে চলেছি। বাই দ্য ওয়ে, আমি শিল্পা, আপনারা দেখছেন আমার চ্যানেল কর্নার অফ কুকিং। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি: বেগুন, আলু, সজনে ডাঁটা, কাঁচকলা, গাজর এবং করলা। পর শুকনো কড়াইতে সর্ষে, পোস্ত এবং গোটা জিরে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা এটাকে তুলে নেব এবং গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে। এরপর একটা কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে কতগুলো বড়ি ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। এরপর কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে আলুগুলি দিয়ে দেব এবং তার উপরেতে নুন এবং হলুদ দিয়ে আলুগুলি ভাজা ভাজা করে নেব। আলুগুলি ভাজা হয়ে গেলে এরপর একে একে সব সবজিগুলো ভেজে নেব। এখন কাঁচকলাগুলি ভেজে নিচ্ছি। কাঁচকলাগুলি তুলে নিয়ে গাজরগুলোও ভেজে নেব। শুক্তো কার কার প্রিয় সেটা আপনারা জানাবেন। গাজরগুলো তুলে নিয়ে বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনগুলো ভাজার সময় আপনারা ঢাকা দেবেন না, তাতে বেগুনগুলো বেশি সিদ্ধ হয়ে যেতে পারে এবং ঝোলের মধ্যে দিলে গলে যাবে। এরপর করলাগুলি ভেজে নেব। করলাগুলি আপনারা প্রথমে ভাজতে যাবেন না, কারণ করলাটা প্রথমে ভেজে নিলে সেই তেলের মধ্যে অন্য সবজিগুলো ভাজলে সেগুলো তিতো হয়ে যাবে। করলাগুলি ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে সেটাতে 5 ফোড়ন এবং লঙ্কা ফোড়ন দিয়ে কতগুলি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে আসলে তার মধ্যে আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাতে পেঁয়াজ নাও দিতে পারেন, শুধু আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা দিয়ে তৈরি করতে পারেন। এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দেব, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে আমি পরিমাণ মতো নুন এবং অল্প পরিমাণে চিনিও দিয়েছি, সেটার ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। এরপর সবগুলি ভালোভাবে মিশিয়ে নেব। একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে আসলে এবং তেল ছেড়ে দিলে সেটার মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। সজনে ডাঁটা আপনারা আগে কিছুতেই ভাজতে যাবেন না, সজনে ডাঁটাগুলি ভেজে নিলে সেটা শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এরপর মশলার সাথে সজনে ডাঁটাগুলি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর সব সবজিগুলো দিয়ে দেব। আপনারা খেয়াল রাখবেন, বেগুন এবং করলা এখন দিতে যাবেন না। এখন থেকে বেগুনটা দিলে সেটা শেষে গলে যেতে পারে, আর করলার কারণে পুরো তরকারিটা তিতো হয়ে যাবে। তাই কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে করলাটা দেবেন। সবজিগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর জল দিয়ে ঢাকা দিয়ে দেব। সবজিগুলো কিছুটা সিদ্ধ হয়ে এলে বেগুন এবং করলাগুলো দিয়ে দেব। কিছুটা নেড়ে নেব এবং যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোও এখন দিয়ে দেব। আমার যদি রান্নার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সবজিগুলো কিছুটা সিদ্ধ হতে বাকি আছে, তাই আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব। সিদ্ধ হয়ে গেলে এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের সবার পছন্দের শুক্তো। এরপর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দেব। আজকে এই পর্যন্তই।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে।